আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনি কি কখনো ভেবেছেন এমনও হতে পারে আপনি নামাজ পড়ছেন, দান করছেন, কোরআন তেলাওয়াত করছেন, মানুষের উপকার করছেন, কিন্তু কিয়ামতের দিন এসে দেখলেন এসব আমলের বিনিময়ে আপনার আমলনামায় কোনো সওয়াবই লেখা হয়নি। শুনতে অবাক লাগলেও ইসলামে এমন সতর্কবার্তা রয়েছে। কারণ আল্লাহ শুধু আমলের পরিমাণ দেখেন না, তিনি দেখেন আমলের অন্তরের সত্যতা। আজ আমরা জানব কেন কিছু মানুষ প্রতিদিন ভালো কাজ করেও সওয়াব থেকে বঞ্চিত হয় এবং কিভাবে আমরা সেই ভয়ঙ্কর পরিণতি থেকে নিজেদের রক্ষা করতে পারি। প্রথমত হচ্ছে আমলের প্রাণ হলো নিয়ত। ইসলামে কোনো আমলের মূল্য নির্ধারিত হয় তার বাহ্যিক সৌন্দর্য দিয়ে নয়, বরং নিয়তের বিশুদ্ধতা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। একই কাজ দুই ব্যক্তি করতে পারে, কিন্তু একজন পেতে পারে পাহাড় সমপরিমাণ সওয়াব আর অন্যজন কিছুই পাবে না। ধরুন, দুই ব্যক্তি মসজিদে গেল, একজন পেল আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্যজন গেল মানুষের প্রশংসা পাওয়ার জন্য। বাহ্যিকভাবে দুজনের কাজ একই, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা এক নয়, কারণ মানুষের চোখ কাজ দেখে আর আল্লাহ দেখেন হৃদয়। নিয়ত হলো আমলের আত্মা। আত্মা ছাড়া যেমন দেহের কোনো মূল্য নেই, তেমনি বিশুদ্ধ নিয়ত ছাড়া আমলের প্রকৃত মূল্যও থাকে না। দ্বিতীয়টা হচ্ছে রিয়া, নীরব ধ্বংসকারী। অর্থাৎ আমলের ভয়ঙ্কর সূত্রগুলোর একটি হলো রিয়া, অর্থাৎ লোক দেখানো। রিয়া এমন একটি রোগ যা আমলের ভেতরে প্রবেশ করে নিঃশব্দে তাকে ধ্বংস করে দেয়। মানুষ হয়তো নামাজ পড়ছে, দান করছে, ইসলাম নিয়ে কথা বলছে, কিন্তু তার হৃদয়ের একটি অংশ মানুষের প্রশংসা কামনা করছে। সে চায় মানুষ বলুক, কি ভালো মানুষ, কি পরহেজগার, কি সুন্দর কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়াকে গোপন শিরক বলে অভিহিত করেছেন, কারণ তখন আমল আল্লাহর জন্য নয়, মানুষের প্রশংসার জন্য হয়ে যায়। ভাবুন তো, যদি কোনো কর্মচারী তার মালিকের জন্য কাজ না করে বরং পথচারীর প্রশংসা পাওয়ার জন্য কাজ করে, তাহলে মালিক কি তাকে পুরস্কৃত করবেন? তেমনি যখন এবাদতের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা নয়, বরং মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়, তখন সেই আমলের সব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আমরা কিভাবে নিজেদের যাচাই করব? নিজেকে কিছু প্রশ্ন করুন। কেউ না দেখলে কি আমি এই আমলটি করতাম? মানুষের প্রশংসা না পেলেও কি আমি একই আগ্রহে এই কাজটি চালিয়ে যেতাম? যদি আমার নেক কাজের কথা কেউ না জানে, তবুও কি আমি খুশি থাকব? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নিয়তের অবস্থা বুঝতে সাহায্য করবে। মনে রাখবেন, এখলাস বা একনিষ্ঠতা মানে এই নয় যে মানুষ কখনো আপনার ভালো কাজ দেখবে না, বরং ইখলাস হলো মানুষ দেখুক বা না দেখুক, আপনার উদ্দেশ্য যেন কেবল আল্লাহর সন্তুষ্টি হয়। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা জীবনে অনেক ভালো কাজ করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সেই কাজগুলো কার জন্য করছি। মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী। আজ যারা প্রশংসা করছে কাল তারাই ভুলে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তাই আমলের সংখ্যা বাড়ানোর আগে নিয়তের বিশুদ্ধতা বাড়ানোর চেষ্টা করি। প্রতিটি নামাজের আগে, প্রতিটি দানের আগে, প্রতিটি নেক কাজের আগে অন্তরে বলি, হে আল্লাহ, আমি এই কাজটি শুধু আপনার সন্তুষ্টির জন্যই করছি। আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ নিয়ত, ইখলাসপূর্ণ আমল এবং রিয়া থেকে নিরাপদ থাকার তৌফিক দান করুক, আমিন। এবং প্রত্যেকেই এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখেন তারা পেজটি ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।